সেটা হচ্ছে 3, 2, 1 সচল ভাই সালামি টাইম। নুসরাত আসলে আমরা কিন্তু বুঝতে পারতেছি যে ভূত কে ভালো চিনবে, ভূতই চিনবে, রাইট? মানে না না না, এটা আমার সতীন। সতীন To my very dear audience, welcome to your very favorite Skidoo presents What a Show! আজকে আমাদের আরেকটা ঈদ স্পেশাল এপিসোড এবং সেই কারণে সবাইকে জানাতে চাই ঈদ মোবারক। ঈদ আসলে সবাই একরকম ভাবেই পালন করতে চায়, মোটামুটি একই স্টাইলে পালন করতে চায়, বাট সামটাইমস আমাদের ইচ্ছা হয় যে না, আমরা আমাদের মতো হব, আমরা আমাদের মতো করে কাজ করবো। যেমন আমাদের অডিয়েন্সে আজকে আমরা একজনকে খুবই ভালো লাগতেছে, এটা আমি শুরুতেই সবাইকে দেখাতে চাই। আমরা দেখতে পাচ্ছি অডিয়েন্সে আজকে আমাদের একজন আপু সানগ্লাস পরে চলে আসছে। And what a cool audience member. But ultimately এই যে ব্যাপারটা, যে ধরো তুমি একদম তোমার মতো থাকতে পারো, রাইট? এবং আমি আমার মতো থাকতে পারি, এবং এই পার্টটা আসলে পসিবল হয় when you have a cool partner. যেই পার্টনারটা তোমাকে অনেকভাবে সাপোর্ট করবে, এক্সট্রা খাতির করবে। তোমার যদি ফোনে কথা বলা দরকার হয় তাহলে কল রেট একদম নামায় দিবে, একদম লোয়েস্ট কল রেট দিয়ে দিবে, বিভিন্ন পার্টনারদের কাছ থেকে ডিসকাউন্ট দিবে, অল টাইম ক্যাশব্যাকস দিবে। অ্যান্ড উই হ্যাভ আ পার্টনার লাইক দ্যাট হুইচ ইজ সো স্কিডো সিম ইউজ করলে ইউ ক্যান বি তোমার মতো। সো আমি আমার মতো আর তুমি তোমার মতো। থ্যাংক ইউ সো মাচ টু স্কিডো। সবাই জোরে একটা তালি দাও আমাদের পার্টনারকে। স্পিকিং অফ আমি আমার মতো, অ্যান্ড আমাদের আজকের এপিসোড অনেক ভৌতিক, অনেক হরর, বাট আমার মনে হয় দিন যত যাচ্ছে ভূতদের জন্য সময়টা তত ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, কারণ এখন ভূত জিনদের থেকে মানুষ বেশি ভৌতিক, ভূতদের উল্টা ভয় পাইতে হয়। এই কারণে আজকে আমরা আমাদের এপিসোডে জিন নিয়ে আসবো, মাল্টিপল টাইমস জিন নিয়ে আসবো। এই জিন আবার অন্যরকম জিন। আমরা আজকে যেই জিনকে নিয়ে আসবো সেই জিন, তোমরা শুনছো না জিনদের গল্প, যে আরে হঠাৎ করে দেখলাম ওখানে নাচতেছে, আবার গান গাচ্ছে, আবার মানুষের সাথে মিশে যাচ্ছে। সো আজকে আমরা অনেকক্ষণ বুঝতেই পারবো না যে কে আসল জিন, কে কিভাবে আমাদেরকে কখন ভয় দেখাবে, নাকি জিনকে আমরা উল্টা ভয় দেখায় ফেলবো। বাট এত সাসপেন্স না রেখে উইদাউট এনি ফার্দার এডু আমি শুরু করতে যাচ্ছি আমাদের আজকের এপিসোড উইথ কলিং আপ অন স্টেজ দ্য গেস্ট ফর টুনাইট, নুসরাত ফারিয়া এন্ড সজল নূর। Seats. All right. Once again for Nusrat Faria and Shajol Noor. First of all, আমি সবাইকে জিজ্ঞেস করতে চাই কাকে সবচেয়ে বেশি সুন্দর লাগছে? আরে আমি তো কম্পিটিশনেই নাই। এই দুজনের মধ্যে কাকে বেশি সুন্দর লাগছে বলো? কার চুল? হ্যাঁ না না সজল ভাই, আমিও ভোট দিলাম। দেখো আমি মানে সুন্দর লাগার দিক থেকে অনেক নায়ক নায়িকা দেখলাম, বাট এরকম একটা নায়ক আছে যার সাথে আসলে নায়িকারাও পারে না। মানে তার চেহারা এত চোখা, তার চুল এত সিল্কি, এবং তার দাড়ি স্কেল দিয়ে মাপা মাপা সবসময়। এবং যতবারই সজল ভাইকে দেখতে হয় ততবার জিন ভূত সবাই ভয়ে উড়ে যায় যে আরে বাপরে বাপ আসল জিনটাকে। সো রাউন্ড অফ অ্যাপ্লজ ফর সজল নূর। সজল ভাই, টু বিগিন দিস এপিসোড আমি জিজ্ঞেস করতে চাই যে আপনার রূপের রহস্য কি? এটা বলে বিশ্বাস করবে কিনা যায় না, কিন্তু জেনুইনলি বলি, আমার কাছে মনে হয় আমি একটু নামাজি মানুষ,
নামাজের একটা ফজিলত আছে। আরে বাহ, কি সুন্দর। ঈদের এপিসোড এটা, ওকে? সো ঈদের সময় দ্য সিনেমা ইজ বিং রিলিজ, সব দিকে অনেক ঈদ ভাইবস, এবং ভাইয়া যে কথাটা বলছে যে উনি নামাজি মানুষ। সো আমি এখন যে করতে চাই, আমার আসলে মনে হয় যে আমার এই যে ভাইয়া যে বসে নামাজি মানুষ, ঈদের সময় আমাদের একটা উৎসব মুখর একটা সেলিব্রেশন, একটা 30 দিনের রোজার পর যে কাজটা আমার না করলেই না অডিয়েন্সের পক্ষ থেকে, সেটা হচ্ছে 3, 2, 1 সচল ভাই সালামি। সালামি সবাই ভাই। এখানে টোটাল যে কয়জন অডিয়েন্স আছে এবং ক্রু আছে মোটামুটি 50 জন, এবং স্টেজে আমরা 2 জন আছি আরো। সালামিটা কত দিবেন বলেন এখন? কাম অন। কত হওয়া উচিত? কম 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 হলে তোমাদের ভাগে কম পড়বে। কম কম পার পারসন যদি 500 করে হয় তাহলে 25,000 কম। মানে সালামি দিব মানে সালামি দিবা সজল ভাইয়ের কাছ থেকে মাত্র 500 টাকা। 500? আল্লাহ, মাত্র 500 টাকা। কম 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 কত কত উচিত বলো? মিনিমাম 1000 টাকা করে যদি হয়। 200 মিনিমাম 2000 টাকা। 200 500 1000 2000 হ্যাঁ, যাও দিলাম। আরে আর আমি নায়িকা হিসেবে আর হোস্ট হিসেবে আমরা 5-5। এই দাঁড়া, ফাইয়া কি বলছে? হোয়াট ইজ শো? নায়িকা আর তুমি হোস্ট হিসেবে এখন 5-5। বলি 5-5 10,000 কম। 10,000। আচ্ছা, দাসান, এটা কি হয়? যে ওর কথা শুনে বলতে চাই, হোয়াট ইজ শো? যেখানে এসে একটু মানে রূপের রহস্য বলতে গিয়ে সালামি দিতে হলো আজকে সজল ভাইকে। বাট থ্যাংক ইউ সো মাচ ফর সালামি সজল ভাই, আই মিন ব্রিলিয়ান্ট। ওয়েলকাম, ইনশাআল্লাহ আমার কাছেও আসবে। এটাও আসবে, এটা আসবে না, ঠিকই আছে। এটা আমি টার্গেট করে রাখছিলাম যে যখনই সজল ভাই স্টেজ উঠবে, মানে কারণ বাইরে দিতে চাবে না, তোমাদের সামনে প্রমাণ রাখলাম। আজকে আমরা যেই কারণে এই এপিসোডটা হচ্ছে, আমরা যদি অন স্ক্রিন নিয়ে আসি একটা ছবি, যেই ছবির কারণে সবার মনে এত ভয়, দ্যাট ইজ জিন 3. Congratulations to both of you on Jinn 3 that is being released or is already released by the time this episode airs. Either cinema, Jinn 3. Jinn series এর 3 number cinema, এবং we have a নতুন Jinn in the house. Okay? পরি না? মহিলা জিন। হ্যাঁ, মহিলা জিন। আসলে এটা কনফিউজড করে ফেলে সবাই, জিনের ফিমেল ভার্জন কি পরি কিনা। বাট যতটুকু আমি জানি, জিনের পুরুষ জিন আর মহিলা জিন হয়। তো তুমি কি রকম জিন? গুড কোয়েশ্চেন। আমি বেশ ভালোই স্কেরি জিন। তুমি ভালো স্কেরি জিন? স্কেরি। আচ্ছা, ও তুমি অনেক ভয়ানক। আচ্ছা, সজল ভাই কি রকম ভয় টয় পাইছেন মানে এরকম? ওকে, হ্যাঁ, দেখে তো মনে হচ্ছে না ভয় পাইছেন। But the question is, am I Jinn or not in the movie? That's the biggest question. জিন কে এটা আমরা জানি না। অ্যাকচুয়ালি এই কোয়েশ্চেনটা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে, আচ্ছা, সো এই পোস্টারটা যখন রিলিজ করা হয় তখন কিছু কমেন্ট আসে। সো যেমন আমরা কমেন্টগুলো যদি একটু দেখি, ফার্স্ট অফ অল একজন জিজ্ঞেস করছে, জাজ মাল্টিমিডিয়া জিজ্ঞেস করছে যে বলুন তো মাঝের মেয়েটা কে? এই যে মাঝখানে যাকে দেখা যাচ্ছে এটা আসলে কে? এটা জিজ্ঞেস করা হয়েছিল জাজের পক্ষ থেকে। আচ্ছা, তারপর দেখি কমেন্ট কি আসছে। মাঝের মেয়েটা জিন, এটা ছিল ফার্স্ট কমেন্ট। বাট তার থেকেও বেটার কমেন্ট যেটা, সেটা হচ্ছে সেকেন্ড কমেন্ট, এটা আমার সতীন। সতীন স্পেলিংটা ঠিক আছে না, ওর মতো করে সতীন বানাইছে। এটা আমার সতীন। সতীন, সতীন। ও আমার সতীন। সতীন 103। মানে জিন সতীন সবই হচ্ছে। আর এরপরে আমরা যেটা দেখলাম যে আসলে মানে এইখানে আরেকজন লিখছিল যে আমি বাগেরহাটে শুটিং হচ্ছে দেখছি, নুসরাত আর সজল ব্যাগ কেনার শুটিং দেখলাম 5টা শট নিছে। সো আমাদের গানের শুটিং। আচ্ছা, ফার্স্ট অফ অল তোমরা কি একটা জিনিস খেয়াল করছো, শুটিংটা কোথায় হচ্ছিল? কি কিনতেছিল? বাগেরহাটে ব্যাগ কিনতে গেছেন আপনার? মানে হোয়াট ওয়াজ দ্য শট লাইক, এবং আসলে কেন 5টা শট দিতে হয়েছে আসলে আমরা নো। এবং কেউ একজন দেখে গেছিলাম হচ্ছে খুলনা শুটিং করতে, খুলনা বাগেরহাটের মাঝামাঝি একটা জায়গায়। সো এই সিনেমাতে আরেকটা গান আছে ব্যবধান, ইটস আ ভেরি সুইট রোমান্টিক ট্র্যাক। তো ওইটার একটা ছোট মন্টাজ শুট করতে আমরা গিয়েছিলাম একটা বাজারের মধ্যে। তো সাধারণ মানুষ তো আসলে শুটিং এর নিটিগ্রিটিটা জানে না যে আমাদের এক শট 5 বার নিতে হয়, 10 বার নিতে হয়, 5 বারই হিরোকে দেখে হা হা করে স্মাইল করতে হয়, এগুলো তো বুঝে নেয়। তো ওরা কনফিউজড, এতবার করতেছে কেন এই জিনিসটা। তো সেটাই ও বলছে যে 5 বার ব্যাক, 5 বার শট নিছে না, 5 বার শট। এবং এর মধ্যে 2টা শটের একটা বিষয় ছিল, যেই
দোকানে ছিল, সেখানে লাইভ চলছিল, লাইভের কারণে একবার ওর অ্যাঙ্গেলে লাইভের শট একটা কাটা, আবার আমার অ্যাঙ্গেলে লাইভে আরেকটা শট কাটা। এবং যে দোকানদারকে আমরা নিয়েছিলাম সে হচ্ছে আমাদের ওখানকার দোকানদার, অরিজিনাল দোকানদার এবং পারফর্মার। ওর জীবনে ও বেস্ট দিয়েছে সেদিন, কিন্তু পুরাটা জিনিস আবার ব্যাকগ্রাউন্ডে বউকে দেখাইছে। এখানে ক্যামেরা অন, লাইভে ওর বউ ফোনে আছে, দেখাচ্ছে দেখো আমি কি করতেছি। চেকে রাখছে মনে হয়। এবং স্পিকিং অফ একটা শট 5 বার নেওয়া বা মানুষের দিকে শট নেওয়া, মানে ইফ ইউ টেক আ শট এট সামওয়ান, মানে হচ্ছে কি আপনি গুলি করে ওকে মারে ফেলেন এরকম কিছু, রাইট? সো আমরা দেখছি যে নুসরাত ফারিয়া when it comes to জিন 3 এর প্রমোশন অনেক মানুষকে ঠুসঠাস বিভিন্ন দিকে ফালা দিচ্ছে। ফর এক্সাম্পল উই স আ নিউজ, আমরা যদি একটু নিউজটা দেখি, নিউজটা হচ্ছে গ্ল্যামারাস নুসরাত ফারিয়ার একই হাল, চ্যানেল আই অনলাইন, চ্যানেল আই। নুসরাত ফারিয়া সেড, কি করবো, বেশি গ্ল্যামার আপনাদের পোষায় না। True. It was a good reply. I like the reply. আমি ডিসাইড করছি এখন থেকে, আগে আমি অনেক সবাইকে সৌম্য করে নম্র ভদ্র করে কথা বলতাম, বাট পিপল নিডস টু সি देयर ইজ আ ফায়ারবল ইনসাইড। আরে সো এই কারণেই বলা হয়েছিল, পটাকা বার্স্ট হওয়ার টাইম হয়ে গেছে। সো এখন থেকে যেটাই আমার মনে হবে আমি এইটারই ক্যাপশন দিই। ইয়েস, পটাকা, ফায়ারবল। এনিওয়ে, স্পিকিং অফ ফায়ারবল ইনসাইড, আসলে এরকম এই যে ফায়ারবল থাকলে বা একটু ভৌতিক চেহারা থাকলে ছেলেরা ভয় পায়। এন্ড মেবি অনেক জায়গায় এরকম শুনছি যে আসলে বেশিরভাগ জায়গায় দেখবেন ভাই যে একটা ক্যামেরা, একটা ইন্টারভিউ, আপনাকে কত ছেলে প্রেমের প্রস্তাব দিয়েছে এরকম, এন্ড দেন ওটার মোস্টলি অ্যান্সার্স হচ্ছে নায়িকারা বলে যে আমাকে তো কেউ দেয়ই না প্রেমের প্রস্তাব, আমি কোত্থেকে, মানে আমি তো চাই আর আসুক। মানে আমি অনেক শুনছি এটা। Is it true? Like অনেক বলে এরকম নাকি? I get a lot of you get a lot of proposals. I'm always floating into love. তাই না? আরে বাপ রে, সবাই আপনি পান এরকম অনেক প্রপোজালস? আমি প্রপোজাল দিছি, প্রপোজাল পাইছি, দুটোই হইছে। পাইতে পারে। I have to tell you guys one thing, মানে সজল ভাইয়ের ব্যাপারে এটা অনেকেই হয়তোবা যায় না, উনি কিন্তু একটা ডেডলি লাভার বয়। ডেডলি লাভার বয়? ডেডলি লাভার বয়। ডেডলি লাভার বয় মানে কি? মানে যাকে লাভ করবে উনি মরে যাবে এরকম? মানে হ্যাঁ, ওর জন্য মরে যাবে। আমার ভালোবাসা দিয়ে তোমাকে মেরে ফেলতে চাই আমি তোমাকে। হ্যাঁ, ওর জন্য মরে যাবে। বাঁচতে বাঁচতে তোকে মেরে ফেলবো। হ্যাঁ, মানে যে ভালোবাসা দিবি কিনা বল একটা ব্যাপার আছে না, ওইটা। তো কেমনে তুমি এটা বুঝতে পারলা? ওনার সাথে বেসিক্যালি জিন 3 এর আগে তো কখনো ভাবে কাজ হয়নি। মোটামুটি আমার সব অ্যাক্টরদের সাথে কাজ হয়ে গেছে বাংলাদেশের কম বেশি। সো আই থিঙ্ক হি ওয়াজ অনলি লাইক লেফট। সো ওনার সাথে যখন আমি ফার্স্ট শুটিং এর দিকে যাওয়া শুরু করে একটু ভাবছিলাম কিরকম, কারণ আমি তো অনেক কথাবার্তা বলি, আই লাইক টু হ্যাভ আ ভেরি ফান অ্যাটমসফিয়ার অ্যাট দি শুটিং সেট। তো আই ওয়াজ জাস্ট একটু কিভাবে সজল ভাইয়ের সাথে কিভাবে আইস ব্রেক করবো, এ করবো সে করবো। পরে দেখলাম আমার কমন টপিক পেয়ে গেছে, আমি জ্ঞান দিতে পারি ওনাকে রিলেশনশিপের ব্যাপারে। মাই ফেভারিট টপিক, মানে আমি খুশি হয়ে যাই কেউ যদি আমাকে প্রেমের ব্যাপারে কোয়েশ্চেন করে। আই হ্যাভ আ লট অফ থিংস টু সে, অ্যান্ড হি ওয়াজ মাই অনলি লিসেনার। আমি জ্ঞান দিতাম আর ও শুনতো, তখন আমি রিয়েলাইজ করলাম। আপনি প্রেমের ব্যাপারে কোয়েশ্চেন করছেন ফাইয়াকে? হ্যাঁ হ্যাঁ, কি কি? হ্যাঁ, অনেক। আর প্রশ্নটা কিরকম, কি টাইপের প্রশ্ন ছিল? মানে হঠাৎ করে আউট অফ দ্য ব্লু হয়তো একটা সিনের মাঝখানে বলবে, আচ্ছা ফারিয়া তাহলে আমার কি করা উচিত, মানে এরকম একটা কোয়েশ্চেন, প্রশ্নবোধক, এখানে একটা বাবল। তারপরে বললাম ভাইয়া শোনো, এদিকে আসো, হ্যাঁ ব্যাপারটা হচ্ছে এ আচ্ছা দাঁড়াও শর্টটা দিয়ে আসি, তারপর আবার কথা বলতেছি। মানে ইটস লাইক দ্যাট। সো ওরা মাঝে মাঝে মনে মনে প্রশ্ন হতো যে আচ্ছা আমি কি করবো এখন, আমি কি রিপ্লাই দিব, কি এটা বলবো নাকি বলবো না। সো ইজ লাইক দ্যাট। ও সো ইউ আর বেসিক্যালি এক্সপার্ট এই ফিল্ডে? উইমেন্স মাইন্ড, মানে রিলেশনশিপের যে নো, আই থিংক আই ডু আন্ডারস্ট্যান্ড মেয়েদের সাইকোলজিটা, ভালোবাসার ব্যাপারে আমি বুঝি যে কিভাবে ছেলেরা কি কি জিনিসপত্র ভুল করে, না কি করলে মেয়েরা ঠিকঠাক থাকবে, কি করলে মেয়েরা ঠিকঠাক থাকবে। সো এটা ইউ আন্ডারস্ট্যান্ড? আই ডু আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, কেমনে মেয়েদেরকে বেসিক্যালি ঠিক রাখতে হয় একদম এই ব্যাপারে নুসরাত ফারিয়া একজন এক্সপার্ট। আচ্ছা, সো আমরা এই কারণে যেটা করবো সেটা হচ্ছে যে আমাদের এই শোতে যারা অডিয়েন্স হিসেবে আসে, সো আমরা ওদেরকে একটা প্র্যাকটিস করাই। মানে প্র্যাকটিস করাই কিভাবে, এই যে প্রপোজালের বিষয়টা, যে কাউকে প্রেম নিবেদন করা হইলো, এটা একসেপ্টেড হবে নাকি হবে না, মোস্ট অফ দ্য টাইম ডিপেন্ড করে প্রপোজালটা কত ভালো হলো সেটার উপর, রাইট? অ্যান্ড উই আর এক্সট্রিমলি ব্যাড অ্যাট ইট। লাইক আমরা অনেক বাজে বাজে পিক আপ লাইনস, হ্যালো আই লাভ ইউ, এইসব বলে দেয় মানুষজন, রাইট? সো এই কারণে আমরা ওয়াটার শোতে একটা গেম সেগমেন্ট রাখছি, এটার নাম হচ্ছে ওয়াটার প্রপোজাল। ও ওয়াও। So we are going to play Water Proposal with Faria and Shojol. So রুলটা খুবই সিম্পল, সেটা হচ্ছে অডিয়েন্স থেকে যে কোনো 3 জন প্রপোজ করার সুযোগ পাবে, ইদার সজল ভাইকে অথবা ফারিয়াকে। তো ফার্স্টে তারা যখন দাঁড়াবে প্রপোজ করার জন্য,
তখন দাঁড়ানোর পর তাদের হাতে আমরা একটা সারপ্রাইজ আইটেম তুলে দিব, একটা প্রপস দিব। এবং আজকের প্রপস গুলো হবে খুবই ভৌতিক, যেহেতু আজকে আমরা একটা ভৌতিক এপিসোড করছি লাইক জিন 3 নিয়ে। ওই প্রপসটা ইউজ করে তারপর তাকে প্রপোজ করতে হবে, ইদার ফাহিয়াকে অথবা সজল ভাইকে। এন্ড দেন আমরা জানবো এই পাশ থেকে যে প্রপোজালটা কেমন ছিল, রিলেশনশিপ অ্যাডভাইজারের কাছ থেকে জানবো যে এটা দিয়ে হবে নাকি হবে না, এরকম একটা ব্যাপার। আর ইউ গাইজ রেডি ফর হোয়াট আ প্রপোজাল? হাত তুলো, ফার্স্ট থেকে কে প্রপোজ কর। আরে বাপরে, আপু দাঁড়ায় যান। আজকে আমার এই আপুকে খুব ভালো লাগছে। দাঁড়ান আপু, দাঁড়ান। রাউন্ড অফ অ্যাপ্লজ আপুর জন্য। আই লাইক হার স্টাইল। কাইমা আপু, আপনি প্রপোজ করতে চান কাকে? অবভিয়াসলি সজল ভাইকে। সজল ভাইকে? কেন, আপনি ফাইয়াকে করতে পারেন, মানে ইটস নট লাইক যে সিরিয়াস লাইক এরপরে বিয়ে হয়ে যাবে এরকম না, মানে ওকে। সো সজল ভাইকে প্রপোজ করছেন কাইমা আপু। ওকে গুড। কাইমা আপু আমাদের ফার্স্ট কন্টেস্টেন্ট যে সজল ভাইকে প্রপোজ করতে চায়। কাইমা আপু, দ্য টুইস্ট ইজ আমরা এখন আপনার হাতে একটা ভৌতিক প্রপস দিব, যেটা আসলে ভূত জিনদের সামনে অনেক লাগে, যেহেতু ওনারা জিন 3 সিনেমার ক্যাস্ট, রাইট? সো আমরা প্রপসটা একটু কাইমা আপুর হাতে তুলে দিই। হোয়াট ইজ দ্য ফার্স্ট প্রপ? দ্য ফার্স্ট প্রপ ইজ গোয়িং টু বি একটা মোমবাতি। কাইমা আপু, আপনার কাজ হচ্ছে এই মোমবাতিটা ব্যবহার করে এখন আপনি সজল ভাইকে প্রপোজ করবেন ইন 3। কি সুন্দর লাগতেছে, সানগ্লাস পরে মোমবাতি জ্বালায় দাঁড়ায় আছে একটা মানুষ। মোমবাতি, 3 2 1। আমি কি অডিয়েন্স মানে স্টেজে আসতে পারি? একটু বিপদ আছে, মানে হাতে আগুন, আপনিও আগুন। আচ্ছা আসতে দাও। আচ্ছা, যেহেতু আপনি যাকে প্রপোজ করবেন উনি চায় আপনি কাছে আসুন। Alright guys, round of applause for Karima Apu. জোরে। Okay. I think we should move, na? We both should move. Side চাপি। Okay. Let them have the moment. Can you stand আপু, can I stand up? Yeah. আপু একটু এই পাশে ঘুরে কথা বলেন, তাহলে আপনাকে মানুষও দেখতে পাবে আর কি। মানে না, ওখান থেকে ওখানে দাঁড়িয়ে যাও। ওখানে থাকেন বা জাস্ট একটু। Guys, what a proposal in 3 2 1. I love you. Yeah. Please accept this. Thank you. Yeah. এখন কি? Proposing তো খুব Hey, round of applause for Karima Apu. Thank you. Karima Apu, brave girl, মাশাআল্লাহ। আপনি একটু বসেন না। হ্যাঁ, বসো। একটু বসেন। কারিমা আপু, আপনিও বসেন। গাইজ, উই হ্যাভ আ ফোর্থ গেস্ট আজকে, মিস কারিমা। কারিমা আপু, আপনি মানে প্রপোজ করা শেষ, আর লজ্জা পান না? ইটস ওকে। হ্যাঁ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সজল ভাইকে আপনার কেমন লাগে? ভাইয়া খুবই ড্যাশিং বয়, ড্যাশিং বয়, সুইট পারসন। ড্যাশিং আবার সুইট খুব ভালো দুইটাই ছিল রাফসান। এই ভাই দাঁড়ান না, ড্যাশিং আবার সুইট দুইটাই। থ্যাংক ইউ। সজল ভাই, আপনার কি কিছু বলার আছে? আমি বললাম খুব সাহসী একটা মানুষ। মানে প্রপোজালটা ঠিকঠাক ছিল? সাহসী একটা মানুষ। Anyway, round of applause for Miss Karima. Thank you. এবং একটা মেয়ে এত সুন্দরভাবে একদম ছেলেদের মতো প্রপোজ করতে পারে, ইটস আ বিগ ডিল। Big deal. ও বলতে হবে ওর সাহস অনেক সাহস। রিলেশনশিপে এটা দরকার। এটা দরকার। এটা অনেক মাঝে মাঝে মেয়েদের এভাবে স্ট্রেট ফরওয়ার্ড মুখের উপর বলতে হবে, আই লাভ ইউ এন্ড ডোন্ট মুভ। গুড, ওয়েল ডান। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ কারিমা আপু, আপনি এখন আপনার সিটে ব্যাক করতে পারেন। আয় হায়, মোমটা ফেরত দিয়ে দিছে। শিট, আল্লাহ হাফেজ। ওকে, থ্যাংক ইউ কারিমা আপু, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ভাই রে ভাই, পুরো আগুন। বলছি যে মোমটা দিয়ে দিছে, ফু। জ্বালাইয়া প্রেমের বাতি আগুন তুমি থাকো রে, দাও না দেখা বন্ধু আমারে। ভাল লাগছে সজল ভাইকে খালি একজন একটু খালি প্রপোজই করছে, গান শুরু। হ্যাঁ সজল ভাই, এই কারণে ডেডলি লাভার বয়, ডেডলি লাভার বয়। এনিওয়ে, আমরা আমাদের ওয়াটার প্রপোজালের একটা রাউন্ড দেখলাম, সেকেন্ড রাউন্ডে যাবো। সেকেন্ড রাউন্ডে কে প্রপোজ করতে চাও? হাত তুলো দেখি। আচ্ছা, সামনে চশমা পরা ভাই, দেখেই মনে হচ্ছে যে ও প্রপোজাল একটা ঝামেলা করবে, তো এই জন্য। সো তুমি কাকে প্রপোজ করতে চাও? ফারিয়া আপুকে না? কি লজ্জা, ফারিয়া আপুকে বলো না। আল্লাহ, আসলেই তাহলে তো হইল না। ওকে, তোমার সারপ্রাইজ প্রপ যেটা ইউজ করে নুসরাত ফারিয়াকে প্রপোজ করতে হবে, হিয়ার ইট কামস। আমরা আজকে একটা ভৌতিক এপিসোড করতেছি, খুব লাগে এগুলা আসলে।
জিন ভূত টাইপের মানুষের মধ্যে। এনিওয়ে 3 2 1 আবু আসলে ভালোবাসার এই ইউ সে আপু আসলে সরি ভাই 3 2 1 নুসরাত আসলে হ্যাঁ গো নুসরাত আসলে ভালোবাসার মানুষকে সবসময় হাতে রাখতে হয়, আর হাতে রাখার জন্য এই অস্ত্রটা খুবই গুরুত্বপূর্ণ। তাই আপু চাই যেন জীবনে সবসময় তুমি আমাকে এই অস্ত্র দ্বারাই আমার কাছে রাখো এবং কন্ট্রোলে রাখো। মানে ফার্স্ট টাইম চিন্তা করছিলাম যে ও যে অ্যাঙ্গেলে গেছে আরে অ্যাবিউজ ও মারবে না, আমি চাই তুমি আমাকে পিটা লাইনে রাখো। বাবা রে, এইটা কেমন ফেটিশ ভাই। ফিউচার অ্যাহেড। আমি তো তোমার সেমি ধরো, আমি তোমার একসেপ্ট করিলাম প্রপোজাল যদি লেখা থাকে হবে, বাট তোমার বউ আর গার্লফ্রেন্ড যে হবে শিল বি ভেরি লাকি। মাশাআল্লাহ। ওকে আমিন বসো সমস্যা নাই, অবশ্যই সেই লাকি হবে। ঝাড়ু তুলে দিছে, ঝাড়ু দিয়ে দিয়েছে, পিটা আমাকে, আমি থাকবো তো তোর সাথে। বাবা রে ইয়ামিন, এগুলা দেখো। ঝাড়ু আর আমি তোমার জন্য ফ্লোর হয়ে বসে থাকবো, যখন ইচ্ছা তখন আমাকে ঝাড় দিয়েছে। ভাইরে ভাই, তুমি আমার ঝাড়ু আর আমি তোমার ফ্লোর। উফ, না ফ্লোরে তো আস্তে আস্তে ও চায়। না বিছানা ঝাড়ুটা তো এটা হচ্ছে কি বিছানা যেরকম ঠাস 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 ঠাস, এটা মোটে বিছানার ঝাড়ু না। হ্যাঁ বিছানা ঝাড়ু। ভাই আমরা কি নিয়ে কথা বলতেছি? আচ্ছা এনিওয়ে আমরা চলে যাবো আমাদের থার্ড রাউন্ড অফ ওয়াটার প্রপোজাল। দিস ওয়াজ সো গুড ম্যান, ফিল্ড উইথ টুইস্ট। কারণ ফার্স্টে ওর প্রেমিকা মনে করবে যে কি হালাই মানে অ্যাবিউসিভ নাকি, পরে না আমার হাতেই তুলে দিচ্ছে। যে আমি একটা কথা বলি, এই যে ইয়ামিন বললো না যে আমি তোমার হাতে ঝাড়ু উঠিয়ে দিব, তুমি আমাকে কন্ট্রোল করবে সারা জীবন। তুমি যদি তোমার প্রপোজে অথবা প্রেমের অভিব্যক্তির সময় তোমার গার্লফ্রেন্ডকে বলো যে ইউ ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু উইথ মি, পুরো রিলেশনশিপে না তুমি রাজা হয়ে থাকবে। কেন? কারণ মেয়েটা তখন মানসিকভাবে মনে হবে আল্লাহ ও তো পুরো সাবমিসিভ, আই লাভ ইট, অ্যান্ড দ্যাটস দ্য ট্রিক ওয়ার্কস অন ওমেন। তখন মেয়েরা তুমি যা বলবে হ্যাঁ জান আমি রাতে ফোন দিব, না জান আমি যাবো না বাইরে, একদম এই প্যাকেজ চলে যাবে। মেয়েটা চিন্তা করবে ও তো সাবমিসিভ। ইয়েস। তারপরে সারা জীবনের জন্য বান্দা পড়ে থাকবা, হ্যাঁ, উঠবা আর বসবা, এই যে খেলবা আর দুলবা, আর ডরাচড়া করতে পারবা না। ভাই আর ইউ স্পিকিং ফ্রম এক্সপেরিয়েন্স? হবে মানে অভিজ্ঞতা থেকে বলতেছেন মনে হয়? তুমিও তো কম উঠো বসো বামে ডানে যাও না, হ্যাঁ প্লিজ। ওই যে যখন দেখি একটু বেশি হয়ে যায় তখন আমার বের হয়ে চলে আসি। বের হয়ে চলে আসা যায় আবার। ও আমি তো মনে হচ্ছিলাম মাইন্দা রাখবে। আচ্ছা নিবে সমস্যা নেই। ওই গাইস, ওয়াটার প্রপোজালটা অন্যদিকে চলে যাচ্ছে, বাট সমস্যা নাই, যাইতেই পারে অন্যদিকে। বাট উই আর গোইং টু গো টু দ্য লাস্ট রাউন্ড অফ ওয়াটার প্রপোজাল। এন্ড কে চাও নেক্সট প্রপোজ করতে? হাত তোলো দেখি। বাপ রে, এই পিচ্চি অডিয়েন্স, ও প্রপোজ করতে চাইতেছে। আরে লজ্জা পেয়ে গেছে আবার। তুমি না ওইটা ইয়েস ছিল না, ওটা ছিল দূর কি করলাম এটা। আচ্ছা ওর কাছে একটা মাইক দাও। আমার নাম হচ্ছে রাতবি, আমি হিরাজিলে পড়ি। আমার স্কুলের নাম হচ্ছে সিটি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। হ্যাঁ রাব্বি, ইন্টারভিউটা কন্টিনিউ করো, চাকরি দিব আমরা। বলো পাশে এটা কে? এটা কে? আমার বাবা। তোমার বাবা? তুমি আমাদেরকে বলো তোমার বাবা বাসায় কি কি করে? বাসায় বিলিয়ার্ড খেলে, মোবাইলে, অফিসে যায়, ঘুমোতে উঠে, প্রতিদিন ঢাকা বাইরে যেতে পছন্দ করে। আচ্ছা প্রতিদিন ঢাকা বাইরে যেতে পছন্দ করে? কি বলে যায়? কাজের কথা বলে যায়? ওটা মিথ্যা কথা। আচ্ছা তুমি একটু বলো তো তোমার বাবা আর তোমার মার মধ্যে সম্পর্কটা কেমন? মানে ভালো ভালো। তোমার নাম বলছিল রাব্বি, রাইট? হ্যাঁ রাব্বি, থ্যাংক ইউ সো মাচ, দ্যাট ওয়াজ ব্রিলিয়ান্ট। তোমার আর কিছু করতে হবে না, থ্যাংক ইউ। তুমি বসে পড়ো।
আবার হাত তুলো, কে কে প্রপোজ করতে চাও? লাস্ট রাউন্ড। ওকে, এই যে পিছনে একটা সাদা গেঞ্জি পরা ভাইকে পাইছি, কালো গেঞ্জি পরা একটা ভাই নতুন হাত তুলছে, ও আগের হাত তুলে নাই। আচ্ছা, এই কালো গেঞ্জি ভাইয়ের কাছে যাবো। আমার নাম ইমতিয়াজ সৈকত ফ্রম নারায়ণগঞ্জ, আর আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে গত বছরই। আচ্ছা সৈকত ভাই, জীবনে কয়বার প্রপোজ করছো তুমি? জীবনে বেশি করি নাই, আমাকে বেশি করা হয়েছে। এটা ট্রু। সৈকত ভাই, তুমি কি আজকে একা আসছো নাকি সাথে কেউ আছে? না, একাই আছি, আর স্টিল সিঙ্গেল, মানে এখনো সিঙ্গেল আছি আর কি। সৈকত, তুমি প্রপোজ করবা কাকে? আমি অ্যাকচুয়ালি প্রপোজ বলতে আমি তো অবশ্যই নুসরাতকে করতে চাই। বাপরে, শুরুতে নুসরাতকে করতে চাই মামা। আর আচ্ছা, আমি একটু অন্য ওয়েতে আমি সজল ভাইকে কিছু কথা বলতে চাই। অন্য মানে অন্য ওয়েতে? আগে আমরা প্রপোজালটা শেষ করে নিই, তারপরে অন্য ওয়ে। আচ্ছা, সৈকত, তোমার প্রপোজালের জন্য যে সারপ্রাইজ প্রপসটা থাকবে সেটা আমরা এখন সৈকতের হাতে তুলে দিই। এন্ড দ্য প্রপস ইজ সাদা কাপড়। তোমার প্রপোজ করতে হবে, এটা নুসরাত, তুমি শোনো আমি কি বলতেছি। ইটস ভেরি সিরিয়াস। এটা হচ্ছে একটা সাদা কাপড়, বাট না, এটা আমার জন্য একটা দাফনের কাপড়। আমি তোমাকে ভালোবাসি অনেক আগে থেকেই তোমাকে আমি ভালোবাসি। তোমাকে আমি টিভির পর্দায় পটাকা সঙ্গে ডান্স করতে দেখেছি, সেই টাইম থেকে আমি তোমার প্রতি মুগ্ধ। আমি ভাবিও নাই কোনো দিন আমার মনের কথা তোমাকে বলতে পারবো, বাট আমাকে হোয়াট এ শো এই সুযোগটা করে দিল। তো আমি তোমাকে বলতে চাই, আমি তোমাকে ভালোবাসি। তুমি আমাকে লাইফ টাইমের জন্য ভালোবাসো কিনা জানি না, বাট একবার বলে দাও আই লাভ ইউ, না হয় আমি এই দাফনের কাপড় পরে এখান থেকে বের হবো। ভালোবাসি না বললে কাফনের কাপড় পরে। আচ্ছা, ওই কাপড়টা যতটুকু, ওইটা ওর গেঞ্জি পর্যন্ত কভার হবে এমনি তো। সো আমিও তোমাকে ভালোবাসি। আরেকবার বলো। বাস, শেষ। থ্যাংক ইউ সো মাচ সৈকত। থ্যাংক ইউ সৈকত। ব্রিলিয়ান্ট। আমার কাছে মনে হয় যেটা খুবই ভালো ছিল। আমাদের আজকে ওয়াটার প্রপোজাল রাউন্ডের বেস্ট প্রপোজাল কারটা ছিল কি মনে হয়? ওয়াজ ইট মোমবাতি? ওয়াজ ইট ঝাড়ু? ওয়াজ ইট সাদা কাপড়? ভাই বলো একদম। যদি, কারণ আমি যেটা কাছ থেকে দেখছি, আমার কাছে একটা জিনিস মনে হয়, একটা মেয়ের জন্য আসলে খুব সাহসী পদক্ষেপ, ইটস ভেরি ডিফিকাল্ট। হ্যাঁ, সম্ভব হয় না। ইউজুয়ালি ছেলেরা হাঁটু গেড়ে করে প্রপোজাল, এবং তাও আবার মোমবাতি এবং এই বসা দুটো খুব ভালো কম্বো না। এবং যে প্রপোজ করেছে, আমি আরেকটা জিনিস দেখলাম, সে আসলে চশমার ভিতরে আরেকটা চশমা, ভিতরে একটা চশমা। বাপরে, এত কিছু দেখে ফেলছেন ভাই। এবং তার কোনো নড়াচড়া নাই। যদি একদম জেনুইন গ্রাউন্ড চিন্তা করি, আমার কাছে মনে হয় মেয়েটা। আরে কারিমা আপুর বেস্ট প্রপোজালের জন্য থাকবে স্কিটোর পক্ষ থেকে একটা মার্চেন্ডাইজ। সো কারিমা আপুর গিফট আমরা তুলে দিচ্ছি। সো আমরা পাঠাই দেই কারিমা আপু, হিয়ার ইজ ইয়োর গিফট ফ্রম স্কিটো। সো রাউন্ড অফ অ্যাপ্লজ ফর কারিমা আপু। থ্যাংক ইউ কারিমা আপু। তোমরা সবাইও স্কিটো অ্যাপে চলে যাও এন্ড গেট এক্সট্রা খাতির। ইয়ামিনকে ভালো লাগছে? ওর ঝাড়ুটা তোমার চাই না? ওকে একটা গিফট দাও প্লিজ। ওরে কি দাও? Yamin, congratulations, you are also getting a gift. So I think I really appreciate the fact that he's very innocent. Congratulations to Yamin. Yamin, ঝাড়ু হাতে নিয়ে মেয়েদের কাছে ইনোসেন্ট ট্যাগ পাওয়া অনেক রেয়ার একটা ব্যাপার, and তুমি আছাড়া ঘটাইছো। সো কনগ্রাচুলেশনস। তোমরাও এরকম অনেক রেয়ার ব্যাপার ঘটাতে পারো, and just go and visit Skito. তাহলে তোমরা এরকম অনেক গিফটস পেয়ে যাবা ফ্রম অল দ্য এক্সট্রা খাতির পার্টনার্স। গাইস, আমি একটা জিনিস লক্ষ্য করছি, সেটা হচ্ছে যে অনেকেই তোমরা বড়সড় রেগুলারলি দেখতেছো, পছন্দ করতেছো, কমেন্ট করতেছো, খুবই মজা পাচ্ছ, কিন্তু এটা কাজ করতেছো না, সেটা হচ্ছে সাবস্ক্রাইব করতেছো না। প্রচুর মানুষ, মোর দেন 50% মানুষ যারা ওয়াটার শো দেখে, তারা এখনো এই সাবস্ক্রাইব বাটনটায় প্রেস করে নাই। তোমাদেরকে আমরা একটা কথাই বলতে চাই, আর সেই কথাটা হচ্ছে নাও আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা তো ওয়াটার প্রপোজাল খেললাম, বাট আসলে আমরা যেই গেমটা নিয়ে সবাই অনেক মানে এক্সাইটেড থাকে যে ওয়াটার শোতে এই গেমটা লাইক কে জিতবে, কে ক্লু দিবে, সেটাকে বলা ইউজুয়ালি গেস দ্য স্টার। সো গেস দ্য স্টার যেটা হয়, পিছনে একটা মানুষের ছবি আসে এবং তারপর অডিয়েন্স ক্লু দেয় এবং তারপর যে আগে গেস করতে পারে সে জিতে, রাইট? ওকে ওকে। বাট আজকে আমরা গেস দ্য স্টার খেলবো না,
আজকে আমরা গেস দ্য স্টারের জায়গায় যেটা করতে যাচ্ছি, উই গোইং টু প্লে আ ডিফারেন্ট গেম। যেহেতু আজকে একটা ভৌতিক এপিসোড, উই আর গোইং টু প্লে গেস দ্য ভূত উইথ নুসরাত ফারিয়া এন্ড সজল নূর। রাউন্ড অফ অ্যাপ্লজ ফর গেস দ্য ভূত। রুলটা খুবই সিম্পল, সেটা হচ্ছে যে আমাদের পিছনে এখন একটা করে ভূতের ছবি আসবে, বাট এই ভূতগুলো আসলে আমাদের খুব পরিচিত ভূত। এন্ড ভূতও হতে পারে, আবার ভৌতিক কোনো ক্যারেক্টারও হতে পারে, আবার আদার ওয়ার্ল্ডলি কোনো ক্যারেক্টারও হতে পারে। সো অডিয়েন্স সেটা দেখবে এবং তোমাদের দুজনকে ক্লু দিবে। সো ক্লু শুনে যে আগে বলতে পারবে যে পিছনে কোন ক্যারেক্টারটা আছে, হি অর শি উইল উইন এভরি রাউন্ড। সজল ভাই এখন বসছে যে জিততে হবে, একদম জিততে হবে ভাই। So, ladies and gentlemen, we are going to play Guess the Booth with the cast of Jinn 3. And here is the first clue on screen. যাকে বলবো সেই ক্লু দিবা। হাত তুলো, কে ক্লু দিতে চাও? আচ্ছা, মাঝখানে আপুর কাছে যাই। এটা ভূত না বাট ভূত। হ্যাঁ, এটা ভূত না বাট ভূত। ভূত না বাট ভূত। ভূত না বাট ভূত বললেও চালাই দিতে পারো। বলো কি কি করতে পারে ভূত? এটা কি করে? এটা অনেক ফেমাস একটা মুভির একটা ক্যারেক্টার। আচ্ছা, তারপর কি করে ওই মুভিতে? না, ইংলিশ বাংলা এটা হচ্ছে উপর থেকে আসে। উপর থেকে আসে? আলাদিন না, তারপর আলিফ লায়লা কিছু একটার মধ্যে করে আসে। ভূত তো কিছুর মধ্যে আসে না, বাট ও কিছু একটার মধ্যে করে আসে। ওর কি ধরনের পাওয়ার আছে? কি পাওয়ার আছে ওর? সূর্য থেকে ও হচ্ছে কি বলে এটাকে, পাওয়ার নেয়। কোই মিল গয়া, জাদু। সজল ভাই দেখছেন, শুনেন এরকম চালাকি করে মানুষজন, বলবে যে আমি কিছু পারবো না এই সেই, তারপরে ঠিকই পারে যাবে, বুঝছেন? সো আপনি ঠিকঠাক মতো খেলেন। ওকে, আল্লাহ। হিয়ার গোজ দ্য নেক্সট পিকচার অন স্ক্রিন। ওকে, সামনের আপু। পিছনে যে আছে উনি হচ্ছে মানে ডিরেক্ট ভূত না, কিন্তু একটা মুভির ক্যারেক্টার। ওকে, ইংলিশ বাংলা হিন্দি? হিন্দি। হিন্দি, ওকে। আচ্ছা, এই মুভিটার হচ্ছে অনেকগুলা পার্ট আসছে, বা ভুলভুলাইয়া। ভুলভুলাইয়া কিন্তু ভুলভুলাইয়া তো মুভির নাম। হ্যাঁ হ্যাঁ, কিন্তু মঞ্জুলিকা। 2-0 to নুসরাত ফারিয়া। আমরা কিন্তু বুঝতে পারতেছি যে ভূত কে ভালো চিনবে, ভূতই চিনবে, রাইট? মানে না না না, আই মিন জাস্ট জোকিং। ওকে, এই গান শুনলে আমার মোটেও ভয় লাগে না, আমার মনে হয় যে ওরে ধরে না গান গাওয়াই। এনিওয়ে, ওকে, লেটস হ্যাভ দ্য নেক্সট পিকচার অন স্ক্রিন। আর দুইটা থাকবে 2-0। সজল ভাই জিরো খাইতেছেন কিন্তু একদম পুরা মান সম্মান থাকবে না সজল ভাই, একদম যাচ্ছে। 5 বছর এমনি সিঙ্গেল থাকতে হবে আরো, একদম। ওকে, নেক্সট ভূত অন স্ক্রিন প্লিজ। আচ্ছা, এই কোনায় পাঞ্জাবি পরা ভাই কাছে যাই। যে কিছু বলতে হবে নাকি এক্সপ্রেশন দিয়ে বোঝালে হবে? এক্সপ্রেশন দাও, এক্সপ্রেশন দাও, সমস্যা নাই। আচ্ছা, কি এটা কি মুভির ক্যারেক্টার নাকি কিছুর ভূত? উনি একটা খেলা খেলে। খেলা খেলে, খেলার ভূত। জি, নাইস, লাইক দ্য ক্লু। এটা কি জিন 3 আমার পোস্টারটা? হ্যাঁ, না 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 না, তুমি কি খেলা খেলো জিন 3 এর মধ্যে? দূর, হ্যাঁ বলো বলো। একটা খেলা খেলে উনি। কি খেলা? ওই খেলায় কি হয়? অনেক মারাত্মক একটা খেলা, ভয়ঙ্কর। অনেক মারামারি হয় খেলায়। এটা কি মুভির ক্যারেক্টার? না, মুভির ক্যারেক্টার না, উনি একটা খেলা, ওইটা অনেক ভয়ঙ্কর একটা খেলা। ওনার কি কি ধরনের পাওয়ার আছে? কি পাওয়ার আছে ওনার? এরকম করে উঠায় ফেলতে পারে? না, এই বাকি সবাই কোনো ক্লু দিও না। ছেলে ভূত না মেয়ে ভূত? ছেলে ভূত না, ওনার একটা ভয়ঙ্কর ক্যারেক্টার আর কি। মানে হ্যাঁ, মানে ভূতও বলা যায় আসলে, অনেক ভৌতিক ওয়ান কাইন্ড অফ ভূত। ওয়ান কাইন্ড অফ ভূত। ইংলিশ মুভির ক্যারেক্টার নো, নাকি আমাদের রেগুলার লাইফে দেখি আমরা? এটা একটা ইংলিশ বাট মুভি না। মুভি নাকি কার্টুন? এটা একটা খেলা, মুভিও না কার্টুনও না, একটা খেলা। খেলাটার মধ্যে কি হয়? কি হবে খেলাটা? খেলাটার মধ্যে মারামারি হয়। মারামারি কি? মোরাল কমব্যাট? কেও? মর্টাল কমব্যাট? না 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 না, মর্টাল কমব্যাট না। ক্লোজ ক্লোজ। মোরাল কমব্যাট না, আরেক ক্লোজ। খেলা? মুস্তাফা? না, ভূত তো একটা, মুস্তাফা ভূত কই? আচ্ছা, ওখানে কোন একটা ক্যারেক্টার। চাচা চাচা চাচু বেশি না? দেখি দেখি আর কে ক্লু দিতে চাও, হাত তোলো দেখি আর একটু বেটার ক্লু। আচ্ছা, পাশের এই কালো গেঞ্জি ভাই কাছে যাই। হ্যাঁ ভাই, দেখি ক্লু দাও। স্পোর্টসম্যান। স্পোর্টসম্যান? এটাই তোমার ক্লু ছিল? মানে এত হাত তুলে সাসপেন্স বিল্ড করে স্পোর্টসম্যান। রেসলার? রেসলার জন সিনা? জন সিনা ভূত করতে? আন্ডারটেকার? আমি এটা কোনোদিন পারতাম না। Round of applause for Sojal Noor getting 1 point.
আসলে অনেকটুকু ফারিয়া আগায় দিছে যে ছোট করতে 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 রেস্টিং পর্যন্ত তারপর আন্ডারটেকার। আচ্ছা এটা পারতাম জন সিনাকে তোমার ভূত কেন মনে হয়? সরি বসে মারামারি করে তো। জাস্ট বিকজ ইউ ক্যান সি মি আই এম ভূত। নো 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 বাট আই লাইক জন সিনা। সুন্দর, আই লাইক সুন্দর ছেলে। বাইরে ভাই যেভাবে জন সিনা বলছে। আচ্ছা যাবে নেবে 3টা রাউন্ড হয়েছে সজল ভাই, আপনার এই রাউন্ডটা জিততে হবে ড্র করার জন্য। আপনি যদি লাস্ট রাউন্ড জিতেন আমি আপনাকে জিতাই দিব, সমস্যা নেই। না 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 এমনি বললাম। ওকে লাস্ট রাউন্ড পুরো আমার সাথে পার্সিয়ালিটি কি চলবে সারা জীবন? আচ্ছা বুঝলাম না, এক এপিসোডে বলে নায়করা আমি নায়কদের সাথে পার্সিয়ালিটি করি, আরেক এপিসোডে বলে নায়িকা। আচ্ছা নিবে লাস্ট পিকচার অন স্ক্রিন। বিসমিল্লাহ। ওকে আমরা যাবো একদম এই পাশে ভাইয়ের কাছে, পাঞ্জাবি পরা ভাইয়ের কাছে। ভাইয়া পিছে যিনি আছে তিনি সবার শখ পূরণ করে। সবার শখ পূরণ করে। আলাদিন, আলাদিনে জিনি হয় নাই আলাদিন না, আলাদিনে জিনি না। অনেককে বাথরুম করতে সুবিধা করে দেয়। বাথরুম করতে সুবিধা করে দেয়, ইন্টারেস্টিং। এই ভাই সোজা আর কি ধরনের শখ পূরণ করে? বাথরুম শেষ হলে হাত ধুতে বুঝায় দেয়। ও ওই যে মিনা কার্টুনের মিনা কার্টুনের ওর ছোট্ট জিনটা ইতরামি করো যে হাত দিতে হবে সাবান দিয়ে সবার কাছে যে বলে। আরে ওর বেস্ট ক্লু হয়তো তুমি কি সিনেমার নায়িকা হতে চাও? তুমি কি সিনেমার নায়িকা? লেডিজ এন্ড জেন্টলম্যান, আমাদের আজকের গেস দ্য ভূত রাউন্ডের উইনার ইজ দ্য ভূত হারসেলফ, নুসরাত ফারিয়া। But আমার মনে হয় আমাদের আজকের গেস দ্য ভূতের বেস্ট ক্লু ওয়াজ প্রিটি অবভিয়াস। ইট গোস টু আই থিংক বাথরুম করতে সুবিধা করে। রাউন্ড অফ অ্যাপ্লজ ভাইয়ের জন্য। সারিয়া ভাই, ইউ আর গেটিং দ্য বেস্ট ক্লু অ্যাওয়ার্ড ফ্রম স্কিডো। কনগ্রাচুলেশনস। এন্ড তোমরাও স্কিডো অ্যাপে গিয়ে এরকম অনেক গিফটস এন্ড অফার্স পেতে পারো ফ্রম এক্সট্রা খাতি পার্টনার্স। ওকে বাট রাইট নাও আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা যেই মুভিটা নিয়ে এখন কথা বলতেছি জিন 3। সো এই জিন 3 এতটাই ভৌতিক সিনেমা যে আমরা যখন এই এপিসোডটা শুট করতেছি তখনও পর্যন্ত সিনেমার কিছুই দেখা যায় নাই, লাইক না ট্রেইলার না টিজার, ওগুলাও গায়েব। সো আমরা যেটা করবো সেটা হচ্ছে যে যেই জিনিসটা আমরা দেখতে পাইছি হাউএভার যে বের হওয়ার সাথে সাথে ওটা একটা জ্বর হয়ে গেছে, লাইক সবাইকে এই জ্বর ছুঁয়ে যাচ্ছে, টিকটকে ছড়িয়ে যাচ্ছে, টাচ না করেও নুসরাত ফারিয়া সবাইকে অসুস্থ করে ফেলতেছে। ফিল গুড হোলসাম একটা ভাইব ইন দ্য সং, যেটা আসলে অনেক অনেক প্রোগ্রামসে ইউজড হবে, মানুষ নাচবে, স্কুল কলেজে ছেলেমেয়েরা নাচতে পারবে এরকম একটা গান। সো ইটস গোনা স্প্রেড সো ফাস্ট। অ্যান্ড আমরা যদি আসলে তাকাই একটু দেখি যে আসলে ইম্প্যাক্টটা কি হচ্ছে, সো উই হ্যাভ সামথিং অন দ্য স্ক্রিন যে উই ওয়ার ট্রাইং টু সি যে আসলে কন্যা কতটুকু পপুলার। সো টিকটকে অলরেডি 50,000-এর থেকেও বেশি রিলস হ্যাভ বিন ক্রিয়েটেড ইউজিং কন্যা। বাই দ্য ওয়ে দ্যাটস অনলি ইন 5 days, তাই না? মাত্র 5 দিনে। Yes, exactly. 5 দিনে আসলে এভরিডে 10,000 এবং এটা শুধু টিকটকের, ইভেন ইনস্টাগ্রাম, ফেসবুক, ওগুলা সব জায়গায় ইটস লাইক আ লট। Yes, so it's spreading so fast and I think we should give a round of applause to both of them. I mean দুইজনকেই খুবই সুন্দর লাগে গানটাতে, মানে খুবই হোলসাম একটা ভাইবস। এন্ড আই থিঙ্ক যদি এইভাবে আসলে ছড়াতে হয় গানটা, স্পেশালি ইন টিকটক, তার মানে আসলে কোরিওগ্রাফিটা অনেক সিম্পল, ইজি টু গ্রাস্প এন্ড এভরিওয়ানস ডুইং ইট, রাইট? সো আই এম শিওর ইউ গাইস ক্যান অলসো রিক্রিয়েট ইট। সো তুমিও তোমার মতো করে কন্যাতে নাচতে পারো, একটা রিল ক্রিয়েট করতে পারো এন্ড ট্যাগ করে ফেলো নুসরাত ফারিয়াকে, সজল নূরকে, ওয়ারসোকে। উই উইল মেক শিওর ইফ দ্য রিল ইজ গুড উই উইল রিশেয়ার ইট। বাট সজল ভাইকে জিজ্ঞেস করো, সজল ভাই ওয়াটার সাথে আরো একবার আসছিল অন্য একটা জিন মুভি নিয়ে, রাইট? সো দিস ইজ আ জিন সিকুয়েল, জিন 1, রাইট? হ্যাঁ। সো সজল ভাই জানতে চাবো জিন 1, 2 থেকে জিন 3 কতটা ডিফারেন্ট? একদম পুরোপুরি ডিফারেন্ট। আচ্ছা, ওখানের গল্প বলা, গল্পের প্লট একরকম ছিল এবং এখানে গল্প বলা, গল্পের প্লট এজন্য আলাদা যে এখানে প্রত্যেকটা দৃশ্যই একের পরে এক এমনভাবে আসতে থাকে যে কেউ যদি সত্যি মনোযোগ দিয়ে একবার দেখা শুরু করে সে আসলে উঠতে পারবে না। এবং এই গল্পে এত টুইস্ট আছে, মনে রাখবার মতো, বিশ্বাস করে মনে রাখবার মতো অনেকগুলো ভালো সিন আছে। যদি ছোট্ট একটা এক্সাম্পল বলি, যে এটা ভয়ের জন্য বলছি না, কিন্তু খুব মানে নর্মাল একটা প্রক্রিয়াতে বলি, একটা ছোট্ট ঘরের ভিতরে যদি কোনো একজনকে বহু সংখ্যক কাকের মধ্যেও ছেড়ে দেওয়া হয়, তার পক্ষে কি থাকা সম্ভব? এক্স্যাক্টলি ওরকমই একটা দৃশ্য আছে যে যেখানে একটা রুমের ভিতর এত সংখ্যক কাকের মধ্যে শুধু দাঁড়িয়ে দৃশ্য করা এবং রিয়েল কাক। কে ওই সিনে ছিল? এন্ড দেন আপনাকে কামড় দেয় না কাক?
ইনজুরির তো কোনো শেষ নাই। একটা কথা বলতে হবে, সজল ভাই লাস্টের দিকে আর সজল ভাই ছিল না আমাদের শুটিং এর লাস্টের দিকে, অ্যান্ড নান অফ আস অ্যাকচুয়ালি, বিকজ আমরা টানা শুট করেছি একটা কারণেই, বিকজ আমরা ক্যারেক্টার থেকে বেরোতে চাচ্ছিলাম না। সো আমরা টানা 22 দিন টানা শুট করেছি, আমরা থেকেছি একসাথে, পুরো ইউনিট একসাথে ছিল। লাস্টের দিকে আই থিঙ্ক মানে ওনাকে আমি যখন দেখতাম মাঝে মাঝে ও এরকম জোন আউট, কাম ব্যাক, ফেরত আসো, বিকজ উই ওয়ার সো মাচ কনজিউমড বাই দ্য ক্যারেক্টার অ্যান্ড সো মেনি ইভেন্টস আর হ্যাপেনিং। আরেকটা কথা তোমাকে বলি, শুটিংয়ের সময় জানি না জিন 3 হরর ফিল্ম করছিলাম এজন্য কিনা, অনেক ছোট ছোট প্যারানর্মাল অ্যাক্টিভিটিস ঘটছে আমাদের সাথে। যেমন আমরা একটা, যেখানে আমাদের ক্লাইম্যাক্সের সিনটা শুট হয়েছে, সবাই দেখলে বুঝবে এটা একটা 100 বছর পুরনো বট গাছের নিচে, সেখানে একটা মেয়ে গলায় ফাঁসি দিয়ে মারা গেছে, ওখানে একটা শ্মশান ঘাট আছে। এগুলো আমাদের কেউ কিছু বলেনি আমাদের টিম, বিকজ বললেই হয়তো আমরা ভয় পেয়ে যেতাম। সো আমাদের প্রতিদিন আমাদের রিসোর্ট থেকে 45 মিনিট আমাদের যেতে হতো গাড়ি করে, তারপর আমাদের হাঁটতে হতো ধরো আরো 15 মিনিটের মতন, এবং একটা সরু আইল, ধান ক্ষেতের মাঝখানে সরু আইল থাকে না, ওরকম আইল দিয়ে আমরা চিকন, মানে একজনের পেছনে একজন, পাশাপাশি দুজন হাঁটা যাবে না। সো প্রত্যেক দিন ওখানে ইউনিট যাচ্ছে, প্রত্যেক দিন 50-60 জন ওখানে যাচ্ছে, সেট আপ করছে অ্যান্ড এভরিথিং। লাস্টের দিন যখন আমরা শ্যুট করলাম, দ্যাট ওয়াজ আওয়ার দ্য লাস্ট ডে অফ ক্লাইম্যাক্স, এবং আমরা শ্যুট করছি ভোর 4:30টায়, ফজরের আজানের ঠিক আগে আগে। So there is one scene, I think by that time the movie is released, right? আমরা যখন এপিসোডটা এয়ার করছি, so there is one take shot in the climax movie. আমরা রিহার্সাল করে নিয়েছি সবার সাথে, বিকজ ওই সিনে আমাদের সবাই আছে, তানিয়া আপু, নাদের স্যার থেকে শুরু করে ভাইয়া, অল দ্য আর্টিস্ট আর দেয়ার। অলমোস্ট কতজন হবে, 10-12 জনের মতো, আরো বেশি হবে, মানে ক্লাইম্যাক্স সিনে, এবং আমরা স্টেডি ক্যাম শট করব। তো ওই পোর্শনে আমার কিছু পারফরমেন্সের জায়গা ছিল, আমি অ্যাক্টিং করছি এন্ড এভরিথিং। সো আমি কিন্তু এখানে জানি যে এই কোনার জায়গাটা যদি আমি পড়ে যাই তাহলে আমি ব্যথা পাবো, বাট আমি যদি ফ্ল্যাট সারফেসে পড়ি তাহলে আমি ব্যথা পাবো না, অতটুকু কিন্তু মেজারমেন্ট আমাদের থাকে। সো একটা পর্যায়ে পারফরমেন্সে একটা পর্যায়ে আমি হাঁটুতে গেড়ে আমি পড়ে যাই, এবং আমার ক্যালকুলেশন অনুযায়ী ওই জায়গাটা ফ্ল্যাট, দিস ইজ আ ফ্ল্যাট সারফেস, বাট ওয়েন আই ফেল, আমি লিটারালি একটা ইটের মানে এরকম উঁচা একটা জায়গায় পড়েছি, এবং আমার মাথায় একটা ধরাম করে আওয়াজ হয়েছে, তো হোল ইউনিট থন আমার মাথা ফেটে গেছে। অ্যান্ড দ্যাট ইজ জাস্ট 15-20 মিনিটস বিফোর ফজরের আজান। আফটার দ্যাট আমি যখন উঠেছি, আমার কাছে মনে হলো এটা কী হলো, এবং এভরিওয়ান ওয়াজ অন দ্য সেট বলছিল যে না এই জায়গা কিন্তু কিছু ছিল না, এটা কোথা থেকে আওয়াজটা হলো। অ্যান্ড সেই দিন রাতে থেকে, ট্রাস্ট মি রাফসান, আমি বলছি বাট আমার গা শিউরে উঠছে, it was so weird, আমার কেন জানি মনে হচ্ছে আল্লাহ কি জানি হবে, something is bad. And then after that আমার অ্যাসিস্ট্যান্ট সারাক্ষণ রসুন লোহা যেখানেই যায় যাতে কোনো রকম ব্যাড স্পিরিট কাছে না আসতে পারে। সো এরকম অনেক কিছু। দেন আমাদের আরেকজন ছিল যিনি এলাহির ক্যারেক্টার করেছে, ওই সময় এটাও মনে আছে, ও যখন ওখান থেকে ওঠার পরে ও বলছিল, তোমার এটা এখন মনে আছে কিনা যায়, ও বলছিল যে ওর 4 সেকেন্ড ও রিকল করতে পারে, 4 সেকেন্ড আই ক্যান্ট রিকল, মানে এটা আমি জানি না, বললে মানুষজন বলবে এক্সাজারেট করে বলছি, বাট 4 সেকেন্ড আমি যখন উঠলাম, for 4 seconds I cannot recall what happened, because as per my calculation আমি flat surface এই পড়েছিলাম, but that was like যে আওয়াজটা হয়েছিল, it was like bum, বাপ রে ভয় লাগতেছে শুনে। and not only that, ওখান থেকে যখন ফেরত আসছে তখন এলাহি বলে যে ক্যারেক্টারটা করেছেন, তিনি ধাপ করে পড়ে গেলেন পুরো ধ্যান ক্ষেতের মাঝখানে, নর্মাল হাঁটছে ফাট করে পড়ে গেলেন উনি, so because he was doing a recitation of lot of duas ওখানে। সো এই টাইপের জিনিসপত্র অ্যাকচুয়ালি হ্যাপেন উইথ আস, এবং কিছু কিছু জিনিস আমরা বলতে চাই না অডিয়েন্সের সামনে, কারণ সবার সামনে উই অলসো ফিল আছে কে কি ভাববে না ভাববে, বাট ট্রাস্ট মি ওয়েন ইউ গো থ্রু দ্যাট মোমেন্ট ইউ জাস্ট ফিল সামথিং ইজ রং। নাইস, আমার কাছে মনে হয় তাহলে আসলে ভয় পাওয়ার চান্স আছে মুভিটা দেখলে। দ্যাটস গুড ভালো। সো I believe তাহলে this time Gene is going to be something very different. Yes, different than last 1 and 2 এর সাথে আসলে Gene 3 এর expectation আমরা মিলাবো না, and we were listening to a lot of horror stories, এবং বাংলাদেশে তো আসলে আমাদের ভূতের গল্প শুনতে অনেক ভালো লাগে, বাট আমরা এখন যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে ফর দ্য ফার্স্ট টাইম এভার ওয়াটার শোতে একটা ম্যাজিক সেগমেন্ট তোমাদের সামনে আনতে যাচ্ছি, and we are calling this What a Magic Show. এবং আজকে What a Magic Showতে যেটা হবে সেটা হচ্ছে আমরা বুঝার চেষ্টা করব যে আমাদের এই সেটে পুরো জিনিসটা হবে একদম আনএডিটেড, র, আনকাট। আমাদের এই সেটে কোনো জিন, ভূত বা এনি প্যারানর্মাল বিং আছে কিনা, তাদের ফ্রিকোয়েন্সিতে আমরা পৌঁছাতে পারি কিনা, উই উইল টেস্ট দ্যাট উইথ আ ম্যাজিক শো। লেডিজ এন্ড জেন্টলম্যান, উই আর গোয়িং টু প্লে অর এক্সপিরিয়েন্স What a Magic Show featuring a special guest, but তাকে ডাকার আগে আমরা একটু স্টেজটা প্রিপেয়ার করে নেই ফর দ্যাট স্পুকি সেগমেন্ট।
Damn. So, ladies and gentlemen, we are going to have a magic trick, not just one magic trick, maybe a couple of magic tricks on Water Show for the first time, and we are calling this What a Magic Show. এবং ম্যাজিক শো অনেক রকমের হয়, বাট আমাদের আজকের ম্যাজিক শোটা একটু ভীতিকর হবে, বিকজ উই আর টকিং অ্যাবাউট জিন 3। এবং আজকে ম্যাজিক আমি করব না, আমাদের জিনও করবে না। ম্যাজিক করতে আমরা এমন একটা মানুষকে আনবো যে almost 20 years ধরে is doing this, and he has done this outside Bangladesh as well. And for the first time ever, Water Showte, we are bringing a magician. Ladies and gentlemen, please put your hands together for Brown Magic, aka Farhan. Round of applause for Brown Magic. Nice. How are you guys? Good. Hello. How are you guys? How are you? I'm good. How are you, Afsan bhai? Welcome to the show, bro. Excited? Yes, of course. Ladies and gentlemen, Brown Magic. Okay. Let's have our seats. Ready? কি অবস্থা, ফারিয়া? Good. Good. Are you excited? I'm nervous. Okay, we're gonna try something crazy today, ঠিক আছে? So আমাকে রাফসান ভাই যখন বললো যে জিন 3 প্রোমো আসছে, থিয়েটার আসছে, so আমি ভাই জিন নিয়ে অনেক রিসার্চ করলাম লাস্ট কয়েকদিন। And I'm a big fan of paranormal activities. আমি 2023 সালে যখন বাংলাদেশে আসছি, আমার সাথে আসলে একটা প্যারানর্মাল ঘটনা হয়েছে, and I got to see a nun after waking up. And this is a real story, full story আরেকদিন বলবো। So ভাইয়া আজকে আমরা যা করব, what I found out যে মানুষ আর জিন সবাই একই দুনিয়াতে আছে, just different frequency তে। Okay. So I wanted to try this experiment using the frequency of all our phones. So first of all, আপনাদের সবার ফোন টেবিলে রেখে দেন প্লিজ। Okay. Whatever is happening, this is real. আমি This side? কিচ্ছু করতেছি না। This side? That's it? And we will keep it uncut, this whole Uncut. segment. That's it? And audience আছে, ওরা দেখতেছে। হ্যাঁ। Rafsan, keep your phone for now. Okay. Audience, so that এই ট্রিকটা একটু কোনোভাবে আপনাদের ফ্রিকোয়েন্সি ইনফ্লুয়েন্স না হয়, আপনাদের সবার ফোন প্লিজ এরোপ্লেন মোডে রেখে পকেটে বা ব্যাগে রেখে দিন। And I hope আপনারা একটা ক্রেজি একটা কিছু এক্সপিরিয়েন্স করতে পারবেন। ওকে ভাইয়া, ফার্স্ট অফ অল আপনাদেরকে আমি কি আমার টেবিলে কি কি আছে একটু ইন্ট্রোডিউস করি, সো দ্যাট ইউ গাইজ হ্যাভ অ্যান আইডিয়া। ফার্স্ট অফ অল আমাদের কাছে একটা স্লেট আছে। Okay. It's empty on one side, and obviously স্কুলে তো চকবোর্ড ইউজ করে। আমি এখানে নুসরাত ফারিয়া লিখে আসি আর কোয়েশ্চেন মার্ক দিয়ে রাখছি, আমরা পরে জানতে পারবো কেন এটা করছি। পারফেক্ট। So I have an envelope, empty envelope. Can you see it? Yep. No, wait. It's empty. Good. Yeah, good. Like some people's brain in Bangladesh. Joke. বলা যাবে না? It's a joke. It's fine. Let's keep it here. এই ছাড়া I have a drawing pad. এখানের মধ্যে আমি একটা voodoo doll এঁকে রাখছি। Can you see it? Yep. And it signifies something horror. দেখতেছো? Perfect. এই ছাড়া ফারিয়া আমার কাছে কিছু পিন আছে, জাস্ট একটা পিন চুজ করো। Choose the sharpest one if possible. Guys, do you have any color preference? We have blue, green, white, black. এমনই সিন আমাদের ফিল্মের প্রথম দিকে আছে। White. জানো, okay. Are you sure white? Sharpest. হ্যাঁ। Sharp কেমনে বুঝবো? সব তো একই লাগে। Okay, ঠিক আছে, একটা চুজ করো, ফাইন। আল্লাহ নামে একটা নিয়ে নি না? মানে রে। হোয়াইট যেহেতু বলছে হোয়াইটই নেই। ও মাই গড। অ্যামেজিং। এটা চুজ করতে কত কষ্ট লাগছে। Never give girl options. হ্যাঁ। This is what happens, right? অপশন পাইলে হ্যাঁ। So we choose একটা পিন, this white one. Okay. Already I'm panicking. Just a normal pin, ঠিক আছে? Okay. I have an empty glass. I have an empty glass. দাঁড়াও কি আছে এটার মধ্যে? Check. I have an empty glass. ঠিক আছে? Check, হ্যাঁ। Nothing here? Nothing here? Okay. Let's keep it here. Bhaiya. Check this water bottle. Fresh water bottle naki. Open it. Intact. Open it. দরকার কি? Intact. No, we need the water. Okay. We need the water. Perfect. So এই ট্রিকের জন্য we need this water, which is very, very important. Bhaiya, did I pour the water? Fair chalo, দেখছেন পানি pour করছি ভিতরে? Fair? We keep it here. We close it with a lid. Like a normal lid আছে. Okay, there's nothing here. We just close it like this. Perfect. Second thing. We have a candle. This candle is actually very, very important. And we light it up here. Now, crazy part.
আমি এতক্ষণ ফোনের ফ্রিকোয়েন্সির কথা বললাম না, লেটস ট্রাই ইট আউট, ঠিক আছে? রাফসান ভাই, গো টু ইউর ডায়াল প্যাড, রাইট ইউর ফোন নাম্বার। ওকে, আমার ফোন নাম্বার টাইপ করব আমার ডায়াল প্যাডে। ও আরেকটা জিনিস, এই টেবিলের কোনো জিনিস এখন টাচ করবেন না, আমি যখন বলবো তখন সবকিছু টাচ করতে পারবেন, ঠিক আছে? আই ডোন্ট ওয়ান্ট টু ডিস্ট্রয় দ্য ফ্রিকোয়েন্সি। ওগুলা কি বললেন? ইউ রট ইট? হ্যাঁ, ডায়াল প্যাডে আমার ফোন নাম্বার টাইপ করা শেষ। হ্যাঁ, করছেন? Yes. ওকে, সো ভাই তোমার নাম্বার তো আমার কাছে আছে মনে হয়, রাইট? আছে, অফ কোর্স সো আছে। we have his number, we have my phone and his phone. ওই অ্যাঙ্গেলটা ছাড়া সব অ্যাঙ্গেল আমাদের ফ্রিকোয়েন্সি কাজ করতেছে। আমি সিম্পলি এই পিনটা, এই হোলটা দেখতেছো এই বুড়ি রোলার মধ্যে, এখানে জাস্ট রাখলাম, ঠিক আছে? ফেয়ার? যা কিছু হয়েছে এখন পর্যন্ত। সো লেট মি শো ইউ সামথিং। এখনো পর্যন্ত কিন্তু কিছু হয় নাই ভাইয়া। আমি যদি আঁকি কিছু হচ্ছে না, ইটস জাস্ট দ্য নর্মাল ওয়ে পেজটা নর্মালি আছে, রাইট? Now this is where the frequency starts, okay? Can you put my phone on connection? Okay, so check this out. Look closely. আমি যে একটা ভাইয়ের ফোন থেকে একটা নাম্বার নিলাম, দেখলা? I took a number, right? I took a number from here, right? আমার ফোন থেকে একটা নাম্বার এইভাবে নিয়ে নিলা? Exactly, নিয়ে নিয়েছি। Exactly. So frequency match হওয়ার জন্য তো আমার ফোনের সাথে কানেকশন হতে হবে, right? Let's see if the gene is actually here or not. আমাদের জিনটার নাম কি জানো? আমাদের জিনটার নাম হচ্ছে X. Okay. আমি এখানে X লিখে অনেকগুলো পেজে অনেকগুলো স্ক্রিপ্ট লিখতে হয় normally. So I just studied this last few days. And this is how it works. What's happening? Oh my God. What? Oh, I mean, like a number nilam, right? Let's just throw it here. It's 7. What? This is ওর ফোনের ফিড বাই দ্য ওয়ে, মানে ওর ফোনে যেটা হচ্ছে তোমরা এটা স্ক্রিনে দেখতে পাচ্ছ। So আমি একটা নাম্বার নিয়ে just throw it here like this, okay? Oh my God. Take one more. That's it. Oh, what's happening? I'm actually having goosebumps. Can you see it? Shit. Take another number. Throw it, okay? Take another number, throw it. Okay, take another number, throw it. Take one more, 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 throw it. Let's see এটা আসলে কাজ করে কিনা, ঠিক আছে? এখানে যদি actually call গেলে তো মনে হবে যাচ্ছে, right? Let's see if the call goes or not. Let's see. I actually have his number. Yes, ওর কাছে নাম্বার আছে। But do you see how it worked? Hey, call কি যাচ্ছে? Call is going, right? Guys, actually কলটা আসছে। ফারহান ব্রাউন। Accept it. Okay, accept করি। Hello? Yes, শুনতে পাচ্ছি। আমি ব্রাউন ম্যাজিকের জিন। Good. Okay, bro, this is not done yet. We just got started. ঠিক আছে? So, actually এই বোর্ডটা বের করে রাখি। ওকে, এখন থেকে যা করবে এক্সে করবে। ও তোমাকে আরেকটা জিনিস ভুলে, ওই যে একটা জিনিস দেখালাম না, ফ্রিকোয়েন্সির গেম। জিন তো এখানেও কিছু করা উচিত, রাইট? জিন শুড বি এভরিওয়্যার হিয়ার, ইয়েস অর নো? আমরা এটা নিয়ে দেখো পিনটাকে ফলো করে, ঠিক আছে? চেক, ফোকাস অন দ্য পিন, ওকে? ওটা কি মুভ করতে ছিল আগে? No, it's stick. Take the It's moving. What? Oh my God. Take the pin. Yeah, it's fine. Pick the paper. Okay? Normal? Everything is normal? Okay, now let's do something crazy. Bro, এখানে 60টা মানুষের নাম আছে, বুঝছো? আমার কিছু ফেভারিট মানুষের। ফারিয়া, ফার্স্ট নামটা কি লেখা আছে? Teresa. সেকেন্ডটা কি? Mandela. থার্ডটা কি? Elizabeth. এরকম অনেকগুলো নাম, সবগুলো নাম ডিফারেন্ট দেখতে পারতেছো? Right. All good, all the names are different, okay? All the names are different. কিন্তু রেখে দাও। Guys, ক্যামেরা পাচ্ছে তো না এটা? Okay. আমরা ক্যামেরা একটু দেখাই নামগুলো। ক্যামেরা একটু দেখাও নামগুলো, প্লিজ। Yes. একটা পেজে একটা নাম। একটা পেজে একটা নাম। ফারিয়া, তোমার হাতটা দাও। Left or right? Right is good. Okay. Turn it over. Do me a favor. ওত না? ওত, হ্যাঁ। অন্য হাতটা রাখো। Yes. ফারিয়া, মাঝখান থেকে একটা পেজ খুলে একটা নাম দেখো। হ্যাঁ, খুলো, হ্যাঁ, এক্স্যাক্টলি খুলো। দেখছো কি লেখা আছে? বলো সবাইকে। লিওনেল মেসি। ও, মেসিটা কি? হ্যাঁ, মেসি। ফুটবল। হ্যাঁ, ফুটবল। হ্যাঁ, মেসি, ফুটবল। That's the first part, okay? That's the first part, okay? Okay. কত কিছু নিয়ে আসলাম এখানের মধ্যে। আমার কাছে অনেক কিছু ডিভাইস আছে, অনেক কাগজ আছে and all this stuff, ঠিক আছে? ফারিয়া, একটা কাজ করো, give me both of your hands. Turn it over. তুমি কোন হাতে বেশি কমফোর্টেবল, লেফট না রাইট?
রাইট ওকে পুট ইউর রাইট হ্যান্ড এভাবে করো এটা ক্লোজ করো ঠিক আছে এটা ক্লোজ করো এটা এভাবে ক্লোজ করো ওকে এটা এভাবে করো ঠিক আছে ফারিয়া ফর দ্য ফার্স্ট টাইম তুমি তোমার হাত টেবিলের উপর রাখবা এখানে উপর আনো এটা এই হাতটা ঠিক আছে সো তুমি No, you're not gonna get hurt. No hurt, okay? So আমার কাছে একটা piece of paper আছে ভাইয়া normal paper you can check very normal paper yep আমাদের জিনের নাম কি ছিল X if you're here move the paper can you see the paper moving it's bending move করছে can you see it yes X আমার হাত গরম লাগছে it actually bended na oh X means X is here X is also here what name did you pick Lionel Messi what was written on the side it's not Faria turn it over guys don't open this hand though. Don't open this hand yeah turn it over guys আমি দেখতে পারবো না আমি তোমাদের দেখাচ্ছি What? Wait, before that, don't open this hand. Don't open this hand. Rafsan, choose a number between 1 and 10. একটা নাম্বার বলো আমরা কতক্ষণ ধরে আছি এখানের মধ্যে জাস্ট একটা নাম্বার না আমরা কতক্ষণ ধরে আছি 5 6 7 মিনিট কতক্ষণ ধরে আছি এখানে 6 ওকে ঠিক আছে ওকে ও আমরা তো চাই জিনটা চলে যাক রাইট ভাইয়া এখানের মধ্যে আমি একটা কাজ করি ভাইয়া ফারিয়া তুমি আমি ওই তুমি এটা এক্স লিখে দাও এখানের মধ্যে একবার লাস্ট বার এক্স লিখে দাও ওকে ভাইয়া আমি আপনাকে এক্স কেন লিখেছি জানেন সো দ্যাট আমি এটা যখন বার্ন করবো সব কিছু যেমন চলে যায় ঠিক আছে লেটস টেক দিস পেপার ইটস গন বাট এক্স ছিল না এখানের মধ্যে ফারিয়া তোমার হাত খুলো হাতে কি আছে দেখো তো ওপেন ইউর হ্যান্ড গাইস টার্ন ওভার ইট ইজ আ মার্ক There's a mark, X mark here. Almost an X mark. Can you see it? Camera দেখো Wait. Can you put my feet? আমার ফোনের ফিটে দিতে পারবা? Okay, good. ঠিক আছে? গেল? Good. Okay, now you said 6, right? আমি চাই না তোমরা এগুলো কিছু কোনো সময় মনে রাখো, ঠিক আছে? Guys, what's going to happen now is going to be something crazy. Oh, এখন 3:07 হয়ে গেছে না Faria, focus on the time, focus on my time, okay? তুমি 6 বল আমরা 6 মিনিট ধরে আছি রাইট Actually, let's go back 6 minutes, check the time What? Not just my phone, তোমাদের সবার ফোন এখন দেখো কয়টা বাজছে দেখো Check your phones Audience phone Guys 6 মিনিট আগে কি ছিল ভাইয়া গ্লাসে কি পানি ছিল হ্যাঁ ছিল 6 মিনিট আগে কি ছিল নাকি শুধু ম্যাজিকের ট্রিকে কি আগে ছিল শুরুতে ছিল না গাইস সো আমরা যদি 6 মিনিট আগে যাই এই গ্লাসে তো কোনো পানি থাকার কথা না এন্ড গাইস দ্যাটস ম্যাজিক থ্যাংক ইউ গাইস Ladies and gentlemen, that was Brown Magic. Show a round of applause for Brown. Thank you. আমি কি ভাইয়ার আপুর সাথে একটা এক্সপেরিমেন্ট ট্রাই করতে পারবো এক্সপেরিমেন্ট একটা ছোট একটা এক্সপেরিমেন্ট ট্রাই করি ওকে ভাইয়া তুমি এখানে চলে আসো প্লিজ This is so scary. Okay. Sorry, ভালো টিম তোমরা You are so amazing. You guys were amazing. Oh my God, he's too good. I was speaking to ভালো জিন. He's too good. ভালো জিনরা. She's so cute. She তুমি same as still when I met you first time. So একটা funny জিনিস I met Faria when she was 15, I was 16. She doesn't remember, but I remember. Because now she's famous, so that's a joke. Okay, now let's do something crazy, ঠিক আছে? ভাই এতক্ষণ তো যা প্যারানর্মাল দেখলেন সবকিছু হয়েছে টেবিলের মধ্যে I actually want you to feel paranormal as an experience on yourself. Faria, তোমার চোখটা বন্ধ করো আমার দিকে তাকাও রাফসান তুমি জাস্ট প্রুভ নাও যে আমি ওকে কোনোভাবে টাচ ক্লোজ ইউর আইস তুমি জাস্ট প্রুভ নাও আমি কি করতেছি ঠিক আছে ডোন্ট ওপেন ইউর আইস ওকে চেক ভাই আমার দিকে তাকান চোখ খুলেন হ্যাঁ Faria, open your eyes. What did you feel? Felt something touching on my nose. কয়বার? Two times? আমি তোকে টাচ করছি? না। No. Thank you guys. Thank you. Ladies and gentlemen, that is Brown Magic. ও টাচ করে না?
He did not. আমরা জুম করে দেখাইতে পারবো ক্যামেরায়. He did not touch you. He touched. No, he touched Shojol bhai with a card. Twice. Card দিয়ে. But that was proper spooky magic. From Thank you. Sound magic. Okay, so আমরা briefly Farhan's story জানতে. Farhan, when did you start doing magic and তোমার so far journey-টা আসলে কেমন ছিল? I've been doing magic for almost 20 years now. I have been very lucky যে আমি ওয়ার্ল্ডের luckily অনেক জায়গায় পারফর্ম করার সুযোগ হয়ে গেছে যেগুলো হওয়ার কথা ছিল না. I crazily got to perform in Tomorrowland in 2023. Wow. And then I came to Bangladesh. So এটা luckily হয়ে গেছিল. বলে না, you work hard. Manifest. God shows you the way. Yes. মানে unplanned ভাবে গেছি and it just worked out. And then I have a magic series coming out in Bangladesh. Oh, wow. I have Shahid Afridi and a lot of famous players in my show, 12 Superstar. Hopefully, আমি ভাই আর আপুকে কোনোভাবে ফিউশন করার চেষ্টা করব because the show is not out yet. Thank you for coming, man. আমি Faria and Shojol ভাইকে জানতে চাবো, how did you feel? মনে হয়েছে কিনা কোন at any point যে the magic was not real, but what is your feeling? It's totally real. এবং লাস্টেরটা যেটা যে without touching her ও যে ফিলটা নিল একদম that was my one. আমাকে টাচ করছে এবং কার্ড দিয়ে এবং সেম জিনিস তুমি বলছো তোমাকে টাচও করে নাই. এটা ইম্পসিবল জিনিস. বাট আমাকে করছে টাচ. না করে নাই. It is impossible. What about the tricks that you saw before? This one, then আমার হাতে যে এটা তো ইম্পসিবল. এটা কোথা থেকে আসলো এবং এটা কিসের মার্ক I can't even say. এবং আমার হাতে যখন কাগজটা বেন্ড হচ্ছিল এরকম করে করে তখন I was feeling a bit warm, you know? She's hot. No. আমি মনে হয় শুধু আমি না অডিয়েন্স সহ সবাই এমেজড হচ্ছে যখন টাইমটা চেঞ্জ হয়ে গেল, রাইট? এটা কি করে সম্ভব? অডিয়েন্স আমরা শিখাই দিছি কিছু বলতে, টাইম চেঞ্জ তোমাদেরকে কিছু বলতে শিখাই দিছি আমরা? ওয়াজ ইট লাইক সেট আপ? আচ্ছা আমরা জেনুইনলি বলো সেট আপ. আমরা যতটুকু চেষ্টা করব এই পুরো ব্যাপারটাকে আনকাট রাখতে so that yes you can also experience this, but trust me if you experience this from here এটা একটা অন্যরকমের ফিলিং ছিল. সো ওয়াটার সোর্স সেটা একটু প্যারানর্মাল কাজকর্ম করে ফেললাম, বাট জিন 3 এর প্যারানর্মাল অ্যাক্টিভিটিস বা দ্য হরর পার্ট অফ ইট এটা এক্সপিরিয়েন্স করতে হবে হলে গিয়ে. সো যখন আপনি এপিসোডটা দেখছেন ঈদের সময় অলরেডি আপনার কাছে সব হলে চলে এসেছে জিন 3. সো আমি চাই যে আপনারা সবাই যান হলে এবং জিন 3 দেখেন এবং কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন সোশ্যাল মিডিয়াতে. লেট দি স্টার্স নো অ্যাজ ওয়েল যে সিনেমাটা কেমন ছিল, হাউ ডিফারেন্ট ওয়াজ জিন 3 ফ্রম দি আর্লিয়ার মুভিজ অ্যান্ড হাউ গুড ওয়াজ আওয়ার real Jin or maybe not the real Jin and real life Jin. Till then আমরা সবাইকে আবার বলতে চাই ঈদ মোবারক এবং আজকে what an episode we have had. যার আগে last words from Faria and Shojol ভাই. চ্যানেলের সকল দর্শককে, ওয়াটার শোর সকল দর্শককে যারা এখানে আছেন টেলিভিশন সেটের সামনে বা ফোনে বসে দেখছেন তাদের সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা. অ্যান্ড অনেক বছর পর আমার ঈদের সিনেমা আসছে, সো আই এম রিয়েলি এক্সাইটেড. হোপফুলি আপনাদেরও অনেক ভালো লাগবে. হলে গিয়ে ফ্যামিলির সাথে একদম ফুর্তি মনে দেখতে পারেন জিন 3, কারণ এটা একটু ভিন্নতার স্বাদ দিবে আপনাদেরকে এবং আশা করি আপনাদের অনেক ভালো লাগবে. ঈদের অনেক ভালো ভালো ছবি আছে, তার মাঝে জিন 3 আছে আপনাদের মাঝে, এবং এটা একবারে নিশ্চিতভাবে বলতে পারি যে এক রকমের অন্য রকমের স্বাদ দেবে এবং বিশ্বাস নিয়ে বলতে পারি যে একবার দেখতে বসলে আপনাদের খারাপ লাগবে না. এবং সেই সাথে বলবো যে ছবিতে একটা বার্তা আছে, অনেক বড় একটা বার্তা, একটা সম্পর্কের বার্তা. সেটাকে যদি আমরা ধরতে পারি, ধারণ করতে পারি, আমাদের নিজেদের জন্য জীবনটা সুবিধাজনক হয় কিংবা সহজ হয়. ওয়াটার সকল দর্শককে আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা. Thank you so much to both of you. So keep being entertained and ঈদটা সবার ভালো কাটুক. আপনার সাথে আবার দেখা হবে নেক্সট এপিসোডে. Till then, ঈদ মোবারক and goodbye. Thank you.